আজকে একটা রিপোর্ট প্রথম আলোতে, চৌধুরী নাফিস শারাফাত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যার উত্থান। দিল্লিতে পলাতক শেখ হাসিনার হাত ধরে অনেক ফকির একেবারে রাজা বাদশাহ হয়েছে, আঙুল ফুলে কলা গাছ হয়েছে, সেটি তার বাসার যেই চাকর বাকর তারাও হয়েছে। এবং সেটি বলতে তিনি খুব একটা গর্বের সঙ্গে তিনি উচ্চারণও করেন। বললেন না যে তার বাসার যে চাকর জাহাঙ্গীর 400 কোটি টাকা মালিক হয়েছে এবং হেলিকপ্টার ছাড়া উনি চলেন না। উনি হেলিকপ্টার নিয়ে চড়েন, আর শেখ হাসিনা ড্রিম লাইডার নিয়ে, রাষ্ট্রীয় বিমান সংস্থার সবচেয়ে দামি ড্রিম লাইডার নিয়ে 1 মাস ধরে তিনি জাতিসংঘ অধিবেশনকে সামনে রেখে তিনি ঢাকা থেকে যাচ্ছেন ফিনল্যান্ডে। সেখানে ববি রেহনার ছেলে, তার সঙ্গে দেখা করছেন, দেখা করে আবার ওখান থেকে যাচ্ছেন নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশন শেষ করে আবার যাচ্ছেন ওয়াশিংটন থেকে আবার নিউ ইয়র্ক থেকে আবার ফিনল্যান্ড, তারপরে ববিদেরকে নামিয়ে আবার আসছেন। তো উনি যখন বলেন তার চাকর বাকররা 400 কোটি টাকার মালিক হয়, তো উনি নিজেও তো একেবারে সৌদি বাদশাদের মতন জীবনযাপন করেছেন। সেই রকম দামি কাপড় চোপড় সেগুলো তো আমরা দেখলাম। আবার তার কিছু প্রদর্শনী 5ই আগস্ট পতনের পর গণভবন থেকে সব বের করে সবাই দেখাতে লাগলো, সবই দেখলাম। উনি যখন বলেন মনে হয় যেন উনি নিজে একেবারে ধোয়া তুলসী পাতা। উনি নিজেও রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় করেছেন। আমি জানি না এই হিসাবগুলো বেরোচ্ছে না কেন, এগুলো জানতে চাই যে গত 15 বছরে এক একটা সফরে কত তিনি ব্যয় করতেন। এবং শুধু তিনি নিজে না, ওনার সব প্যাক পায়দা নিয়ে যেতেন, পাইক পেয়াদা নিয়ে যেতেন প্লেনে ভরে। মনে করেন উনি যাচ্ছেন 150-200 করে নিয়ে যাচ্ছেন, ওনাদেরকে নিয়ে ওই ঘুরতেছে। আবার যখন কি মত বিনিময় সভা করতেছেন, ওই ওনারাই থাকতেছে, ওনারাই হাততালি দিচ্ছে। আবার যখন ফিরতেছেন, ফিরে এসে আবার গণভবনে যখন কি আবার সংবাদ সম্মেলন করছেন, ওই ওনারাই। এই সাংবাদিক নামের, ব্যবসায়ী নামের, বুদ্ধিজীবী নামের যে দলীয় কর্মীদেরকে নিয়ে তিনি দেশেও মিটিং করেন, বিদেশেও মিটিং করেন, তারাই, আর কেউ নেই। এরকম একটা গোষ্ঠী তিনি গড়ে তুলেছেন। ওই তাদেরই একজন চৌধুরী নাফিস শারাফাত। এগুলি আবার খুবই ধুরন্ধর টাইপের। এরা আবার প্রকাশ্যে আসে না, তলে তলে এরা খাইতে থাকে আর কি। যে তলে কিছু থাকে সালমান এফ রহমানরা সামনে, আর কিছু থাকে তলে তলে। এই তলে তলে লোকগুলি হচ্ছে এই চৌধুরী নাফিস শারাফাত। এদের সংখ্যাও কিন্তু কম না। আল্লাহ জানে এটা কবে যে দুর্নীতি বিরোধী, সন্ত্রাস বিরোধী টাস্ক ফোর্স হবে এবং অভিযান কবে শুরু করবে, কবে যে এটা পাকড়া হবে, আজকে 1 মাস হয়ে যাচ্ছে, কোনো রকম কোনো তৎপরতা দেখি না। মানুষও কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছে। নতুন অন্তর্বর্তী সরকার ভালো, কিন্তু এইরকম নিষ্ক্রিয় হয়ে চুপচাপ শুধু ভদ্রলোকদের মতন চাকরি করে যাওয়া, এটাও কিন্তু ভালো লক্ষ্য না। যদিও তাদেরকে অবশ্যই সময় দিতে হবে এবং তারা বেসিক কিছু কাজ করছে, কিন্তু কিছু অভিযান তো অ্যাকশন নিতে হবে। তো এই যে দুর্বৃত্তরা এখনো আজকে 1 মাস হয়ে যাচ্ছে, কেন ধরা পড়ছে না? এটা কিন্তু মানুষের প্রশ্ন, আমারও প্রশ্ন। যাই হোক, ঘটনাটায় আসি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে 1999 সালে চাকরি জীবন শুরু করে এই চৌধুরী নাফিস শারাফাত। বিদেশি এই ব্যাংকে থাকার সময় হঠাৎ করেই বেসরকারি আইএফআইসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হন তিনি। এক ব্যাংকে চাকরি আর অন্য ব্যাংকে পরিচালক, এমন প্রশ্ন ওঠার পর তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরি ছেড়ে দেন। তারপরে 2008 সালে তিনি যোগ দেন আইসিবি ইসলামিক ব্যাংকে। হন কনজিউমার ব্যাংকিং প্রধান। ভিজিটিং কার্ডে তিনি নিজের পরিচয় দেন এমডি কনজিউমার ব্যাংকিং আইসিবি গ্লোবাল হোল্ডিংস ব্যবহার করতেন। তার আগেই চৌধুরী নাফিস শারাফাত একটি মিউচুয়াল ফান্ডের লাইসেন্স নেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে। লাইসেন্সের জন্য প্রথমে নিজের নামে আবেদন করেছিলেন। যেহেতু ব্যক্তির নামে লাইসেন্স দেওয়া হয় না, তাই বিএসইসি সদস্য মোহাম্মদ আলী খানের পরামর্শে তিনি কোম্পানি গঠন করেন। এই কোম্পানিরই নাম বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট, যাতে তার মালিকানা 25%। বাকি মালিকানা অন্য অংশীদার হাসান ইমামের
বিএসইসিতে তখন থেকে যারা চাকরি করতেন তারা এসব তথ্য জানিয়েছেন, যা নিশ্চিত করেন নাফিস শারাফত। 2009 সালে সরকার গঠনের পর থেকে বিভিন্ন খাতের অন্যতম প্রভাবশালী হয়ে ওঠেন নাফিস শারাফত। শুরুতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের সঙ্গে সম্পর্ক গড়েন, পরে তার আসল সখ্যতা গড়ে ওঠে সাবেক আইজিপি বেনজির আহমেদের সঙ্গে। তারপরে তো বুঝতে পারছেন দর্শক, বেনজির আহমেদের সঙ্গে যদি সখ্যতা গড়ে ওঠে তাহলে আপনাকে ওই চাঁদে যাইতে আপনার বেশি সময় লাগবে না। তো ওই চৌধুরী নাফিস শারাফতেরও আর সময় লাগেনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার সুসম্পর্কের চিত্র গণমাধ্যমে উঠে এসেছে। গোপালগঞ্জের এই ব্যক্তি শেখ হাসিনাকে ফুফু বলে সম্বোধন করতেন। হচ্ছে গোপালগঞ্জের প্রোডাক্ট। এই প্রোডাক্টরা, গোপালগঞ্জ একটা নিঃসন্দেহে একটা বড় জেলা, মানে অবস্থা ছিল এই যে গোপালগঞ্জের যে কোনো লোকই কোনো না কোনোভাবে শেখ হাসিনার হয় জামাই নাই, মানে কিভাবে যে সম্পর্ক, তালতো ভাই, মামতো ভাই, খালতো ভাই, কোনো না কোনো সম্পর্কে তারা জড়ায় যান। এত মানুষ একটা পরিবারের মানে আত্মীয় স্বজন হইতে পারে, আল্লাহ মাও। আর সাবেক অর্থমন্ত্রী আহম ও মোস্তফা কামাল ছিলেন তার চাচা। চিন্তা করে, অর্থমন্ত্রী চাচা, প্রধানমন্ত্রী ফুফু, গোপালগঞ্জের মানুষ সাবেক আইজিপি বেনজির আহমেদকে কাজিন হিসেবে নিজেদের পরিচয় করে দিতেন। তাহলে এই ব্যক্তি চৌধুরী নাফিস শারাফত, তারার উপরে উঠতে সময় লাগে না? লাগে না। এরাও হাজার কোটি টাকার মালিক এবং সবগুলো ওই শত শত কোটি টাকার মালিক যেমন হয় জাহাঙ্গীর, শেখ হাসিনার বাড়ির চাকর। আর এরা একটু শিক্ষিত আছে, শিক্ষা দীক্ষা আছে, হ্যাঁ, একটু অবস্থা ভালো, এরা হয়ে যাচ্ছে হাজার কোটি টাকার মালিক। এইরকমই ছিল শেখ হাসিনার 15 বছরের শাসন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।